কখনো ভেবেছেন সমুদ্রের গভীরে এমন কিছু আছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে? একসময় এটি শুধু মিথোলজির গল্প ছিল, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা যেগুলো এতদিন কল্পনা মনে হতো এখন সত্যের কাছাকাছি চলে এসেছে। ওয়ারফিশ তীরে উঠে এসেছে, বিশাল বিশাল তিমি মরছে, বিরল কচ্ছপের দল সৈকতে এসে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন গভীর সমুদ্রে কিছু একটা ঘটছে, কিন্তু সেটা কি? এইসব কি কেবল প্রকৃতির খেলা, নাকি প্রাচীন দানব লেভায়াথান ফিরে আসছে? এই রহস্যের গভীরে যাওয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার বছর পেছনে, যখন মানুষ বিশ্বাস করত যে সমুদ্রের নিচে এক অদৃশ্য দানব লুকিয়ে আছে। Utohi Shaha, revealing the truth. লেভায়াথানের প্রথম উল্লেখ পাওয়া যায় বাইবেলে, যেখানে এটিকে এক বিশাল সাগর দানব হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয় এর চামড়া এত শক্ত যে কোনো অস্ত্রই এটিকে ভেদ করতে পারে না। ইহুদি গ্রন্থে এক বিশাল, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দানব বলা হয়েছে, যে একদিন সমুদ্র থেকে উঠে আসবে এবং ধ্বংস ডেকে আনবে। স্ক্যান্ডিনেভিয়ান পুরাণে ইয়রমুঙ্গান্ডর নামে এক সমুদ্র সাপের কথা বলা হয়েছে, যা নরস পুরাণে অনুযায়ী একদিন সমুদ্র থেকে উঠে এসে পৃথিবী ধ্বংস করবে। এমনকি কিছু ইসলামিক গ্রন্থেও এক বিশাল সাগর দানবের কথা উল্লেখ পাওয়া যায়, যা পুরো মহাসাগরকে ঢেকে ফেলতে পারে। কিন্তু এগুলো কি শুধু গল্প, নাকি বাস্তবে কিছু আছে যা এতদিন আমাদের চোখের আড়ালে ছিল? কয়েক মাস ধরে একের পর এক রহস্যজনক ঘটনা ঘটছে। গভীর সমুদ্রে বসবাসকারী ওয়ারফিশ তীরে উঠে আসছে, যা সাধারণত ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে ধরা হয়। বিশাল বিশাল তিমির দল একসাথে অজানা কারণে সৈকতে মারা যাচ্ছে। সামুদ্রিক কচ্ছপ, যা সাধারণত গভীর সমুদ্রে থাকে, তারাও তীরে উঠে এসেছে। মাছ ধরার জেলেরা বলেছে গভীর সমুদ্রে বিশাল কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, যার কোনো ব্যাখ্যা নেই। এত কিছু একসাথে ঘটছে কেন? কি এমন ঘটছে গভীর সমুদ্রে যা এত প্রাণীকে আতঙ্কিত করে তুলেছে? বিজ্ঞানীরা বলেছে এটি জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে। সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যা সামুদ্রিক প্রাণীদের আচরণ বদলে দিচ্ছে। কিন্তু অনেক গবেষকই বিশ্বাস করেন শুধু তাপমাত্রা বৃদ্ধির কারণে এত বিশাল সব প্রাণী এমন অদ্ভুত আচরণ করতে পারে না। কিছু গবেষক মনে করেন গভীর সমুদ্রে নতুন কোনো বিশাল শিকারী এসেছে, যেটি এতদিন আমাদের চোখের আড়ালে ছিল। 1997 সালে বিজ্ঞানীরা এক রহস্যময় শব্দ রেকর্ড করেন, যাকে ব্লুপ বলা হয়। অনেকেই মনে করেন এটি কোনো বিশাল জলজ প্রাণীর শব্দ হতে পারে। তাহলে কি লেভায়াথান সত্যিই বাস্তব এবং এতদিন গভীর সমুদ্রে ঘুমিয়েছিল? অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন যে গভীর সমুদ্রে কিছু রহস্যময় শক্তি জেগে উঠেছে। কেউ কেউ বলেন হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা লেভায়াথান ধীরে ধীরে উঠে আসছে। যদি এটি সত্যিই হয়, তবে ভবিষ্যতে কি ঘটতে পারে? আপনি কি মনে করেন এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সমুদ্রের নিচে এমন কিছু আছে যা আমরা এখনো জানি না? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন আর অবাক হন। মিথ কখনো কখনো কেবল গল্প নয়, বরং সত্যেরই বিকৃত রূপ হতে পারে। গভীর সমুদ্র আমাদের এখনো অজানা, এবং সেখানে কি আছে আমরা কেউই পুরোপুরি জানি না।